সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস বা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 2 নিয়ে হাজির হলাম। সাজেশন 2টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছো, কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টার এবং MBA ফাইনালে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার নামে পরিচিত। আজকে সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা দেখব, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 2 এর প্রশ্নটা নিয়ে আসলাম। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2018 সালে আসা একটা প্রশ্ন। ডেল্টা কোম্পানি প্রডিউস টয় আইটেমস, অর্থাৎ ডেল্টা কোম্পানি খেলনা আইটেম উৎপাদন করে, অ্যান্ড অ্যাকুমুলেট কস্ট ডাটা রিলেটেড মিক্স কস্ট ইউনিটস প্রডিউসড অ্যাজ দ্য ফলোইং অ্যাক্টিভিটি লেভেল, অর্থাৎ নিচে ডেল্টা কোম্পানির ইউনিট প্রডিউস এবং টোটাল কস্ট ডাটা রিলেটেড মানে এই টোটাল কস্ট কত, ইউনিট প্রডিউস কত, সেগুলো দেয়া আছে। তো বাম পাশে মান্থের কলাম আছে, যেখানে সেপ্টেম্বর ইউনিট প্রডিউস হলো 930 এবং টোটাল কস্ট হলো 13,300। অক্টোবর মাসে ইউনিট প্রডিউস 1280, যার জন্য টোটাল কস্ট 15,750। নভেম্বরে 1120 ইউনিট প্রোডাকশন করছে, যার ব্যয় হলো 15,100 টোটাল কস্ট, এবং ডিসেম্বরে 1050 ইউনিট প্রোডাকশন করছে, যার ব্যয় 14,250। টোটাল কস্ট বলতে এটার ভিতরে কিন্তু ফিক্স কস্ট এবং ভেরিয়েবল দুইটা আছে। রিক্যাট অর্থাৎ করণীয়তে কি বলছে? করণীয়তে বলছে ইউজিং হাই লো মেথড, অর্থাৎ হাই লো পদ্ধতি ব্যবহার করে এস্টিমেট ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট অ্যালং উইথ শোয়িং দ্য ফর্মুলা y ইকুয়াল a প্লাস bx, অর্থাৎ এই সমীকরণ y ইকুয়াল a প্লাস bx সমীকরণটি ব্যবহার করে এখান থেকে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট কত সেটা বের করো। তো প্রথমে আমরা হাই অ্যান্ড লো মেথডে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করব। আমি পরের পেজে গেলাম, এখানে উপরে লিখলাম অ্যাকর্ডিং টু হাই লো মেথডের যে সূত্র উইনো আমরা জানি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটাকে বি দ্বারা ইন্ডিকেট করা হয়। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ডিভাইডেড হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। তো আমার যে প্রশ্ন সাজেশন 2 এর যে প্রশ্ন, সেখানে হাইয়েস্ট কস্ট কত, লোয়েস্ট কস্ট কত এবং হাইয়েস্ট ইউনিট কত, লোয়েস্ট ইউনিট কত সব দেওয়া আছে প্রশ্নে। দেখো এই যে প্রশ্নে হাইয়েস্ট ইউনিট 1280, তুমি যদি ইউনিটের দিকে তাকাও দেখতে পাবা 930, 1280, 1120, 1050, তার মানে 1280 বড়, এবং 1280 ইউনিটের সোজাসুজি টোটাল কস্টে তাকাইলেও দেখা যায় সেখানে টোটাল কস্ট হাইয়েস্ট হলো 15,750। তার মানে আমরা হাইয়েস্ট কস্ট এবং হাইয়েস্ট ইউনিট পেয়ে গেলাম। 15,750 হাইয়েস্ট কস্ট আর 1280 হলো হাইয়েস্ট ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক একইভাবে টোটাল কস্টের লোয়েস্ট কস্ট হলো 13,300 এবং লোয়েস্ট ইউনিট হলো 930। তুমি যদি দেখো যে 930-এর চাইতে ছোটো কোনো প্রোডাকশন ইউনিট নাই কোনো মাসে, সেপ্টেম্বর মাসের ছোটো, এবং টোটাল কস্ট হলো তার জন্য 13,300, এটা লোয়েস্ট কস্ট। এখন এই যে হাইয়েস্ট কস্ট বসাবো, সেখান থেকে লোয়েস্ট কস্ট মাইনাস করব, আর হাইয়েস্ট ইউনিট থেকে লোয়েস্ট ইউনিট মাইনাস করব। আমরা সূত্রে জাস্ট মানটা বসাচ্ছি, দেখো হাইয়েস্ট কস্টে 15,750, সূত্রে মাইনাস দিলাম, লোয়েস্ট কস্টে 13,300, নিচে হাইয়েস্ট ইউনিট 1280 মাইনাস দিলাম, লোয়েস্ট ইউনিটের ক্ষেত্রে 930। 1280 থেকে 930 বিয়োগ করলে 350, 15,750 থেকে 13,300 মাইনাস করলে 2,450। এখন 2,450 এই কস্টকে আমরা যখন 350 ইউনিট দ্বারা ভাগ করব, আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে যাব 7। এখন ফিক্সড কস্ট বের করতে হবে। আমরা তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। ফিক্সড কস্ট এটাকে সমীকরণ যেটা আছে, দেখো এখানে একটা ফর্মুলা দেওয়া ছিল y ইকুয়াল a প্লাস bx। এখানে a বলতে ফিক্সড কস্টকে বোঝায়, আর বি বলতে ভেরিয়েবল কস্ট
পার ইউনিটকে বোঝায়। তাহলে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করছি, তাহলে আমার লাগতেছে কি এর মান, তো ফিক্সড কস্ট বের করবো। দেয়ারফর ফিক্সড কস্ট ইকুয়াল টোটাল কস্ট থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করব। টোটাল কস্ট বলতে এই যে হাইয়েস্ট এবং লোয়েস্ট কস্টের ভিতরে যেটা হাইয়েস্ট সেটাকে আমরা টোটাল কস্ট ধরলাম 15,750, মাইনাস চিহ্ন দিলাম সূত্রের। এটা সূত্রটা একটু খেয়াল করো, ফিক্সড কস্ট বের করতে হলে টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট 15,750, সূত্রে মাইনাস দিলাম। তো ভেরিয়েবল কস্ট কিন্তু টোটালি বের করে নিতে হবে। কিভাবে? পার ইউনিট ভেরিয়েবল কস্ট 60 টাকা, আর এই যে হাইয়েস্ট কস্টের হাইয়েস্ট ইউনিট কত, দেখো হাইয়েস্ট কস্টের নিচে যে হাইয়েস্ট ইউনিট আছে সেটা 1280। 1280 ইউনিটের ভ্যালু বের করতে হলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা দিয়ে গুণ করলে 8,960, এটা হবে ভেরিয়েবল কস্টের টোটাল টাকা। এখন 15,750 এটার ভিতরে কিন্তু ফিক্সডও আছে ভেরিয়েবলও আছে, তাহলে 15,750 থেকে আমরা যখন এই ভেরিয়েবলের 8,960 মাইনাস করে দিব তাহলে 6,790 যেটা সেটা হবে ফিক্সড কস্ট। এই জায়গায় আবার খেয়াল করো যে ফিক্সড কস্ট কীভাবে বের করলাম আমরা, সেটা একটা সূত্র আছে, এখানে লিখে নাই, আমি জাস্ট বলতেছি, তোমরা খেয়াল রাখবা। ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্টের মধ্যে হাইয়েস্টটাকে নিব, সূত্রের মাইনাস দিব। হাইয়েস্ট যেহেতু টোটাল কস্ট নিয়েছি, ইউনিটের ক্ষেত্রে হাইয়েস্ট ইউনিটসকে বেস করব, নিলাম 1280, এবং 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট 60 টাকা হলে 1280 ইউনিটের ভেরিয়েবল কস্ট 8,960। এখন টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করে দিলে যেটা থাকে সেটাই হলো ফিক্সড কস্ট। দেয়ারফর টোটাল কস্ট ফর্মুলা যেটা দেওয়া আছে প্রশ্নে, ওয়াই ইকুয়াল এ প্লাস বিএক্স। তো এ মানে হলো ফিক্সড কস্ট যেটা বের করছি 6,790, প্লাস চিহ্ন দিলাম। বি মানে হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট 7 লিখলাম, সেটা এই যে বের করলাম, এবং ফর্মুলার অর্থাৎ সমীকরণের যে এক্স আছে সেটা এক্স অবস্থায় থাকবে। এই হলো আমাদের ফর্মুলা ব্যবহার করে তার ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টটাকে কীভাবে প্রদর্শন করতে হয় সেটা দেখাইলাম। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।